পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক, শত শত বছর যাবত ওখানে ছিলেন। এবং আমরা হচ্ছে যে অলরেডি 1/3 ডান, অলরেডি পাসপোর্ট পেয়ে গিয়েছে। প্রশ্নটি হচ্ছে যে এই বিষয়টি ভবিষ্যতে রোহিঙ্গা ক্রাইসিস সুরাহা করতে কোনো আমাদের আইনসে কোনো প্রভাব ফেলবে কিনা, এক। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে আমরা সৌদিতে যেসব রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিচ্ছি, ওইখানে যদি তারা কোনো অফারেন্স করে বা কোনো অপরাধের সঙ্গে জড়িত হয়, তখন সেই দায়ভার কে নিবে বা ওরা যদি বাংলাদেশে আসতে। আমার মনে হয় শুনুন, এত ডিটেলসে আমরা না যাই। বিষয়টা হচ্ছে এরকম, আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল, তখন প্রচুর দুর্নীতির অভিযোগের মধ্যে আছে। সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা ইনসিস্ট করছে যে তাদেরকে যেন আমাদের পাসপোর্ট আমরা রিনিউ করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থ জড়িত থাকে। তো এইটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই 69,000-কে বাংলাদেশি পাসপোর্ট দেবো। এটার কারণে শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট কিন্তু যে কোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায়, এবং এটার উদাহরণ প্রচুর আছে সমস্ত পৃথিবীতে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা পারপাজে সে গেল ইত্যাদি ইত্যাদি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলি মিয়ানমার থেকে এসেছে, তারা এথনিসিটি নিয়ে তারা গবেষণা করতে থাকুক, সেটা হলো অন্য জিনিস। কিন্তু এই মানুষ যারা এখানে এসছে 13 লক্ষ, তাদের পূর্বপুরুষরা শত শত বছর যাবত ওখানে ছিলেন। কাজেই তাদেরকে ফেরত নিতে হবে, এবং এটা সমস্ত পৃথিবী স্বীকার করে যে তারা রোহিঙ্গারা একটা জনগোষ্ঠী যেটা মিয়ানমারের আরাকানের অধিবাসী। তো আমাদের সেই পয়েন্ট অফ ভিউ থেকেই এটাকে ডিল করতে হবে, এবং এইসব টেকনিক্যাল ইস্যুর কারণে আটকে থাকবে না। আমরা যদি তাদেরকে ফেরত দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবে, সেটা করতে গিয়ে আমাদের আরও অন্যান্য অনেক কাজ আছে। এইসব ছোটোখাটো টেকনিক্যাল ইস্যুতে সেটা আটকে থাকবে না। একটা ওয়াশিংটন পোস্টের সম্পর্কে একটি নিবন্ধ এসেছে, যেখানে একটা অডিও লিখে কথা বলা হচ্ছে। মার্কিন কূটনীতিক বলছেন যে অমুক দল ক্ষমতায় এসে অমুক রকম আইন করতে চাইলে আমরা তাদের উপর এত% ট্যাক্স দেবো। এটাকে অভ্যন্তরীণ রাজনীতি এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ এগুলি আমরা জানি না যে কে আসবে আর কী হবে। স্পেকুলেট করে তো লাভ নেই। আমরা দেখবো যে কে নির্বাচনে যেতে, তারা ক্ষমতায় আসবে, তারপরে তারা কি করে সেটা। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।